নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আজ এসেছি একটা টপিকের উপর কথা বলতে, এবং সেটা কিন্তু ভগবানকে কেন্দ্র করে নয়, সেটা হচ্ছে ডেভিলকে কেন্দ্র করে, শয়তানকে কেন্দ্র করে। এবার আমার সবকটা ভিডিওই কিন্তু ভগবানকে কেন্দ্র করেই হয়েছে এবং হবেও। আজ আমি কেন তোমাদের শয়তানকে কেন্দ্র করে কিছু কথা বলতে চাইছি, তার কারণ হচ্ছে তোমাদের এটা জেনে রাখা দরকার। তাই যতটুকু আমি জানি তোমাদের সাথে শেয়ার করতে চাই, ততটুকুই তোমাদের সামনে তুলে ধরতে চাই, যাতে তোমরা এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকো, আর কিছুই না। তোমাদের আমি বলে দেই, ইলুমিনাতি বলে একটা সংস্থা আছে। মানুষ যখন গ্রো করতে পারে না, জিনিসটা বুঝবে, মানুষ যখন গ্রো করতে পারে না, তখন তারা এই সংস্থার সাথে যুক্ত হয় এবং নেম, ফেম, মানি যেটা আজকের ডেটে দরকার, তারা কিন্তু সেটা পেয়ে যায়। এবং শর্ত থাকে একটাই, সেটা হলো তাদের সোলের শর্ত করতে হয়। হ্যাঁ, ডেভিলের সাথে তাদের সোলের শর্তটা করতে হয়, অর্থাৎ তাদের আত্মাটাকে ওই ডেভিলের কাছে দিয়ে দিতে হয়। ইলুমিনাতি এমন একটা সংস্থা যেটাকে মানুষের চোখের সামনে লুকিয়ে রাখা হয়েছে। এর সঠিকভাবে কেউ কিন্তু বলতে পারে না। তো আমি অনেকগুলো ভিডিও দেখেছি এবং অনেক কিছু জেনে শুনে তারপরে আমি তোমাদের কাছে কিন্তু জিনিসগুলো তুলে ধরছি। এখনও পর্যন্ত কিন্তু আমি তোমাদের কিছুই বলিনি। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা কথা বলে দিতে চাই। দেখো, আমি যেটা বলছি সেটা কিন্তু আমার ব্যক্তিগত ধারণা, আমার পড়া, আমার দেখা। যেমন দেখা বলতে কি, ইউটিউবে সার্চ করে যে দেখেছি, ক্রোমে সার্চ করে দেখেছি, ঠিক আছে, এই সমস্ত থেকে কিন্তু আমার মানে রীতিমতো আমি রিসার্চ করেছি, সেই তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে, ব্যাস এইটুকুই বলার আছে। এইবার চলো, কেন এর বিষয়ে কিন্তু এটা এমন একটা সিক্রেট জিনিস, এটার বিষয়ে কিন্তু কেউ বলতে চায় না, এবং জিনিসটা খুব খাতারনাক হচ্ছে, এবং সেটা তোমাদের জানা দরকার। চলো শুরু করা যাক আজকের টপিক। আজকের ডেটে সবাই প্রত্যেকে চায় গ্রো করতে, নেম, মানি এবং ফেম প্রত্যেকে চায়। এটা এমন একটা সংস্থা, দেখবে, সার্চ করবে, আমি দুবার অলরেডি সেই সংস্থাটার নাম নিয়ে নিয়েছি, না নেওয়াই ভালো, যত কম নেবে ততই ভালো। এটা টোটালটাই নেগেটিভ এনার্জি, কারণ এটা ডেভিলকে কেন্দ্র করে। আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে, মানে এটা কিন্তু আমার রিসার্চ, সেটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, ঠিক আছে, আমি কারোর উপর দায়ী করছি না, আমি যতটুকু জানতে পেরেছি সেটা তোমাদের কাছে তুলে ধরছি। এটা সত্যি কি মিথ্যে সেটা আমি জানি না। এবার ইউটিউবে তোমরাও সার্চ করে দেখবে জিনিসগুলো কি হচ্ছে। একটা সংস্থা আছে যার নাম আমি বললাম, তার সাইনটা কিন্তু ট্রায়াঙ্গেল সাইন, ঠিক আছে, হাত দিয়েও সেই ট্রায়াঙ্গেল সাইনটা করা যায়, এবং বলা হয় এই সাইনের মাঝখানে, অর্থাৎ ট্রায়াঙ্গেলের মাঝখানে একটা আই থাকে, সেই আইটা কিন্তু ডেভিলের আই, ঠিক আছে। এটা কি হচ্ছে, কি দরকার মানুষের জীবনে, চলো তার বিষয়ে বলা যাক। প্রত্যেকের ভাগ্যে কিন্তু নেম, মানি আর ফেম থাকে না। কেউ দেখবে খুব বড় লোক, কেউ দেখবে সাধারণ, কেউ দেখবে গরিব, কেউ দেখবে ভিখারি, জিনিসটা বুঝবে। তো জীবনে গ্রোথ আনার জন্য মানুষ এই সমস্ত পদক্ষেপগুলো নেয়। আগেও নিত কম মাত্রায়, এখন মাত্রাটা বেশি হয়ে গেছে, কারণ কম্পিটিশানের জামানা এসছে। তোমার গাড়ি থাকলে আমাকেও গাড়ি কিনতে হবে, কারণ আমাকে ছোট দেখাতে হবে, এই জিনিসটা এসে গেছে। যে কম্প্রোমাইজ, যে ও ঠিক আছে, ওর তো ট্রেডিশন ওয়াইজই ওরা বড় লোক, আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি করেছি, এই জিনিসটা অ্যাডজাস্ট মানুষ এখন আর করে না। এখন কম্পিটিশানের যুগ, কম্পিটিশান দেয়, তোমার কাছে মার্সিডিজ আছে তো আমাকে তোমার থেকেও দামি মার্সিডিজ কিনতে হবে, তোমায় ছোট করতে হবে, কম্পিটিশান দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। এবং সেটা করতে গিয়ে মানুষ নিজের সোলটাকে সেল করে দিচ্ছে।
আচ্ছা, এইবার আসছি এই যে কমিউনিটি যেটা বললাম ট্রায়াঙ্গেলের মাঝখানে একটা ডেভিল আই থাকে এর সাইন, এবং যারা এই সংস্থার সাথে যুক্ত থাকে তারা কিন্তু এটাকে প্রমোট করে, সেটা অ্যাজ এ মানে ভালো ভালো। তোমাদের আমি কি বলবো, ইয়ো ইয়ো হানি সিংকে দেখেছো? হুম, এই সংস্থার সাথে যুক্ত ছিল, ঠিক আছে। পরে মনে হয় ওই সংস্থা থেকে ও বেরিয়ে আসার চেষ্টা করেছে, দেখো বেরিয়ে আসা যায় না, এটাতে একবার ঢুকে গেলে ডেভিলের সাথে যখন তুমি তোমার সোলের বিজনেস করে নাও, মানে তোমাকে ডেভিল ডেভিল কেন বলছি সেটাও তোমাদের পরে বলবো। ডেভিলের সাথে যখন তুমি তোমার সোলের বিজনেস করো, অর্থাৎ তোমার মৃত্যুর পর তোমার সোলটাকে ডেভিল নিয়ে নেবে, ওর খাওয়ার হচ্ছে তোমার সোল, তোমার সোলের পাওয়ারটাই ওর পাওয়ার, এই হচ্ছে ব্যাপার। তো টোটালটা তুলে ধরবো, আস্তে আস্তে বলছি, শুনতে থাকো। তো ইউ ইউ হানি সিং যে ছিল না, গান করতো, হ্যাঁ, তো ওই হট সংগুলো করতো। তো ও কিন্তু খুব পপুলার হয়েছিল মাঝে, খুব পপুলার, সারাদিন হানি সিংয়ের গান চলতো। হুম, তো তারপরে একটা সময় আসলো হানি সিং একদম পাতালের ভিতরে ঢুকে গেল। কেন এসেছে সেটা হানি সিং অতটা ক্লিয়ারভাবে বলেনি, কিন্তু ও ওই সংস্থা থেকে একটু সরে এসেছে যতদূর মনে হলো, এবং তারপরে এখন সে শিবের উপাসনা করে, মানেটা বুঝতে পারলে? তোমাদের আমি বলে দিই, দেখো সবাই তো নিজের পুরো পার্সোনাল জিনিসটা কেউ কখনো তুলে ধরে না, কখন তুলে ধরে সে যদি ভগবানের সাথে লিপ্ত থাকে, যে ভগবান আমায় এই করেছে, ভগবান আমায় ওই করেছে, জিনিসটা ডেভিলের সাথে একটা চুক্তি হয়। কি চুক্তি হয়? যে ডেভিল বলে আমি তোমার আজকের ডেটে নেম ফেম দরকার, মানি দরকার, সেটা আমি তোমাকে দেব যেভাবে হোক, তার পরিবর্তে তোমাকে তোমার সোলটা আমাকে দিয়ে দিতে হবে। তার মানেটা বুঝতে পারলে? তার মানে হলো তার আর কখনো জন্ম হবে না, কুকুর ইউনিতেও হবে না, পশু ইউনিতেও হবে না, একটা পিঁপড়ে সেটাও কিন্তু একটা ইউনি, গাছ অনেক উঁচু ইউনি, একটা পিঁপড়ে সেটাও ওই ইউনি, যেটা আমরা রাস্তায় যখন চলি পায়ে পা দিয়ে পিষে যায়, সেই ইউনিও হবে না, মানে এটা বোঝো, শেষ। কয়েকশো কোটি কোটি বছর পর্যন্ত সেই ডেভিল তার আত্মাটাকে ধরে রাখবে। যেমন এইরকমই আরও আমাদের হিন্দুদের সাথেও সেটা কিছু রিলেটেড করব, আমার রিসার্চে যা আমি যতটুকু বুদ্ধি দিয়ে বুঝেছি তোমাদের আমি বলে দিই। বিপাশা বসু এমনি টাইপের, বিপাশা বসুকে হরর কুইন বানা হয়, সরি একটা সময় না কেন জানি এই সমস্ত হয়, ঠিক এই ভিডিওটার সময়, যাই হোক, বিপাশা বসুকে বলা হয় হরর কুইন, এবং বিপাশা বসুও কিন্তু মানে মুভি, এটা একটা মুভি বেরিয়েছিল, তোমরা হয়তো দেখেছো, ভালো করে মনে করো, মুভিটার নাম আমার মনে নেই। তো ও অ্যাক্ট্রেস ছিল এবং অ্যাওয়ার্ড পেত, ঠিক আছে। এইরকমই একটা মুভি আছে, ইউটিউবে সার্চ করবে পেয়ে যাবে, ডেভিলের সাথে কানেক্ট করা বিপাশা বসুর মুভি। তো এবার সে নিজের সোলটাকে ডেভিলের সাথে বিজনেস করেছিল, এবং ডেভিল সেই কারণের জন্য ওকে গ্রোথ দিয়েছিল, এবং তারপরে একটা সময় আসে যখন বিপাশা বসু আর নিতে পারছিল না, তখন কিন্তু ডেভিল তাকে শেষও করে দিয়েছে। আমার মনে হয় এবার এই ডেভিলটা কে হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো কি হচ্ছে তোমাদের বলি, এটা একটা খ্রিস্টানদের এক ধরনের ইয়ে হচ্ছে, খ্রিস্টানদের যেমন বাইবেল আছে না, বাইবেল, তো ওদের একটা দ্য হোলি বাইবেল আছে, একটা দ্য হোলি বাইবেল আছে, আর একটা দ্য ডেভিল বাইবেল আছে, ঠিক আছে। তো বলা হয় হোলি বাইবেলে সব পবিত্র কথা লেখা, ভগবানের কথা লেখা, ঠিক আছে, আর ডেভিল বাইবেলের মধ্যে শয়তানের কথা লেখা, এবং ডেভিল বাইবেলটা একটা শয়তান লিখেছে, একটা ডেভিল লিখেছে, ঠিক ক্লিয়ার হলো ব্যাপারটা। এইবার এর সাথে এর কানেকশান কি? ওই সমস্ত রিচুয়ালসগুলোই ওই সংস্থার সাথে কানেকশান, ক্লিয়ার হলো ব্যাপারটা। যেটা আজকের ডেটেও একটা বিশাল বড় বই, আই থিঙ্ক শুয়োরের চামড়ার উপরে ওই দ্য ডেভিল বাইবেলটা লেখা হয়েছিল, এবং দ্য ডেভিল বাইবেলটাই রিচুয়ালসগুলো যারা পালন করে তারাই ওই সংস্থার সাথে কানেক্ট। হ্যাঁ, কিছু কিছু লোক আজকের ডেটেও শয়তানের পুজো করে। এবার দেখো, শুধু ওদের ধর্ম বললে হবে না, এটা কিন্তু আমাদের ধর্মেও আছে। ফর এক্সাম্পল আমার যতটুকু মনে হয়েছে, দেখো
এটাতে আমি 100% মানে আমি রিসার্চ করে তোমাদের আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। এটাতে 100% সিওরিটি কিচ্ছু নিও না, ঠিক আছে? কিন্তু অস্বীকারও করতে পারবে না, এই হয়েছে ব্যাপার। এবার ডিপেন্ড করে আমাকে তোমরা বিশ্বাস করো কি করো না, তাতে তোমাদের উপর। আমাদের হিন্দু ধর্মশাস্ত্রের মধ্যে কর্ণপিশাচিনীর সাধনা করে না, সেম কর্ণপিশাচিনী পিশাচের সাধনা করে এবং তার কাছ থেকে পিশাচিক শক্তিটা নেয় এবং তারপরে নানান রকম ক্রিয়া করায় ওদের দিয়ে এবং পয়সা কামায়। তারপরে সে নেম ফেম মানি সব কিছু পায়। জিনিসটা একই, কিন্তু জিনিসটা আমার মনে হলো একই। তো সেই জিনিসটা কিন্তু ওদেরও আছে। এই সমস্ত সংস্থা, তোমরা বিশ্বাস করবে না, এই সমস্ত সংস্থাতে, সরি পাটা ব্যথা করছিল খুব, এই সমস্ত সংস্থাতে সবথেকে রিচেস্ট ম্যানরা বা ওম্যানরা যুক্ত আছে। যেমন আরও ভালো করে বলি, যেমন অনেক হিরো হিরোইন, যেটা খুব খুব চলে, নাম তো অমনি করে বলা যায় না, যেহেতু হানি সিং পডকাস্টে এসে বলেছে তাই তার বিষয়ে আমি বলতে পারি, এবং বাদবাকি কেউ কিন্তু এই সব বিষয়ে সিক্রেট রাখা হয়, কাউকে কিছু বলা হয় না। তো একটা হিরো খুব ছিল, ঠিক আছে, তো খুব চলছিল, রিসেন্ট এখন একটু ফ্লপ হয়ে গেছে, খুব খুব চলছিল, কোনো এক সময় বিশাল কামিয়েছে, ঠিক আছে, সেও কিন্তু ওই সংস্থার সাথে যুক্ত। রিসেন্ট একটা হিরোইন, ঠিক আছে, একটু মানে মানে একটু মানে কি বলবো, কমেন্ট কমেন্টগুলো হয় না, একটু বাজে কমেন্টের সম্মুখীন হয়েছে, এতই বাজে বাজে ড্রেস পরেছে রিসেন্ট, ঠিক আছে, সেও একটা সিঙ্গার আছে, তার হাজব্যান্ডও তাই, ঠিক আছে, প্রচুর নাম কামিয়েছে গানে, হ্যাঁ, সেও কিন্তু ওই কমিউনিটির সাথে যুক্ত। এবং যখনই কেউ এই কমিউনিটির সাথে যুক্ত থাকে তখনই সে ট্রায়াঙ্গেল সাইনটা তার কনসার্ট বা তার অ্যাক্টিং চলাকালীন সে সেটাকে দেখাবেই দেখাবে। এটা ওই সংস্থা থেকেই বলা হয়, এটা মানে প্রমোট করা হয়। হাত দিয়ে সে ট্রায়াঙ্গেল বানায় এবং সেটা হাত দিয়ে বানায়, আর আর ডেভিল আইটা ইনভিজিবল রূপে থাকে, কিন্তু তোমরা ইউটিউবে যখনই এটা সার্চ করবে তখনই তোমরা এর সাইনটা তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে ব্যাপারটা। তো এরা কি করে, ডেভিল, এবার চলে আসছে আমাদের কিছুটা সনাতন ধর্মের মধ্যে, যেমন আমরা কল্কি অবতার, কলি পুরুষ, সে জানি কালকে অবতার আসবে, কালী পুরুষের সাথে মারপিট করবে, কারণ আমাদের এই পৃথিবীর উদ্ধার করতে হবে, এই সমাজটা পুরো কালী পুরুষের আন্ডারে চলে আসবে এবং কালকি অবতার নারায়ণ আসবেন এবং ভগবান রূপী আসবেন, এসে তারপরে আমাদের তার কাছ থেকে উদ্ধার করবে। সেম জিনিসটা, এই সেম জিনিসটা বলতে যেমন কি হচ্ছে, এবার যখন সে একটা ভগবানের সাথে লড়বে তখন তার মধ্যে প্রচুর প্রচুর পাওয়ার হওয়া চাই, তবেই তো সে লড়তে পারবে, জিনিসটা বুঝবে, তবেই তো সে লড়তে পারবে ভগবানের সাথে। একটা ডেভিল একটা ভগবানের সাথে লড়ছে, এই যে বিষ্ণু অবতার নিয়ে কালকি পুরুষ আসবে, কার সাথে, কলি পুরুষের সাথে লড়তে, জিনিসটা বোঝো। আমাদের এবার আমি হিন্দুদের এটা নিয়ে বলছি। তো বিষ্ণু অবতার অলরেডি তার কাছে পজিটিভ এনার্জি আছে প্রচুর মাত্রায়, এবার কলিপুরুষকেও তো তার সাথে লড়ার জন্য তার শক্তিটাকে বাড়াতে হবে, সেই শক্তিটা আসবে কোথা থেকে, এই সকল মানুষের আত্মাটাকে তারা হরণ করে নিচ্ছে, জিনিসটা বুঝবে। ওদের এখন আজকের ডেটে ওদের নেম ফেম দিয়ে তাদের কাছ থেকে তাদের আত্মাটাকে নিয়ে নিচ্ছে এবং আত্মাটাকে নিয়ে নিজের শক্তিটাকে বাড়াচ্ছে, সেই আত্মাটাকে গ্রহণ করে, বুঝতে পারলে? ক্লিয়ার হলো ব্যাপারটা? অনেক কিছু না এখানে লুকোনো আছে, তো এর বিষয়ে ক্লিয়ারভাবে কাউকে কেউ কিছুই বলে না। এইবার আমি কেন তোমাদের এই বিষয়টা বলছি, আজকের ডেটে একজন সনাতন হিন্দুকে যদি এই সমস্ত মানুষের আন্ডারে চলে যায়, সে যদি নিজের সোলটাকে সেল করে দেয় নিজের নেম ফেম আর মানির জন্য, তাহলে কিন্তু সে কিন্তু মানে বিষ্ণুরূপী কল্কি অবতারের হয়ে লড়তে পারবে না। যেমন তোমাদের আরও ক্লিয়ারভাবে বলে দিচ্ছি, যেমন মহাভারতের যুদ্ধ হয়েছিল পাণ্ডবদের সাথে আর কৌরবদের সাথে, হয়েছিল কি না? তো পাণ্ডবদের সাথে কে ছিল? পাণ্ডবদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ ছিল, জিনিসটা বুঝবে। আর ঠিক তেমনভাবে কৌরবরা ছিল অধর্মী,
এবং করবদের সাথে কে ছিল? কেউ ছিল না। এবং তাদের কিন্তু হারতে হয়েছিল, কারণ তারা ধর্মের বিরুদ্ধে ছিল। কিন্তু আজকের ডেটে কলিযুগে আরও ডেঞ্জারাস। কলিযুগটা কেন এসছে? কারণ অধর্ম চরম মাত্রায় চলে গেছে, এবং সেই অধর্মটাকে বজায় রাখার জন্য, শয়তানের আধিপত্যটাকে বজায় রাখার জন্য, রাতটাকে কায়েম রাখার জন্য, মানে দিনটাকে হটিয়ে দেওয়ার জন্য এরা এখন গেম খেলছে মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে, যাদের একটু লোভ বেশি, যাদের একটু বেশি চাই, ঠিক আছে, যারা অল্পতে সন্তুষ্ট নয়। যেমন আমাদের কি বাড়ি গাড়ি হয়ে গেল, একটু সম্পত্তি হয়ে গেল, বুড়ো বয়সের জন্য একটু পয়সা নিলাম, আর সারাদিন নাম ভজন করলাম ভগবানের, ব্যাস, আর ঠাকুর তো যথেষ্ট দিয়েছে, আর কি লাগে। কিন্তু প্রত্যেকের কিন্তু এইটুকুতে হয় না, আরও চাই। এখানেও বাড়ি চাই, ফরেনেও চাই, পারলে চাঁদেও চাই, সূর্যতেও যদি বাড়ির ব্যবস্থা হয় সেখানেও চাই। আদৌ যেতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু চাই। জিনিসটা বুঝবে তো। সেই সমস্ত লোকদের, তারা কিন্তু তাদের সাথে বিজনেস করে এবং তাদের হায়ার করে। কিভাবে হায়ার করে? এবার তোমরা এখানে খুঁজবে, ইনস্টাগ্রামে ইলুমিনাটির সংস্থার সাথে অ্যাড হওয়া যায়, অনেকে ফিস নেয়, কারণ প্রত্যেকের নেম ফেম আর গ্রোথটা চায়, সেই কারণের জন্য এই কমিউনিটি জয়েন করে। যারা এই কমিউনিটি জয়েন করে তাদের পয়সার, নেম আর ফেমের কোনো অভাব হয় না। বলছি তো, বলিউডের অনেক হিরো হিরোইন তারা কিন্তু এই কমিউনিটির সাথে যোগ হয়ে এবং তারপর গ্রোথ করেছে। দেখো, কর্ম তোমাকে করতেই হবে। তুমি বসে থাকবে আর তোমাকে মুখ দেখে এত টাকা দেবে, তা হবে না, তা কখনোই হয় না। কর্ম করতে হবে। সে তো অ্যাক্টিং করছে, কিন্তু তবু তার গ্রোথ হচ্ছে না। জিনিসটা বুঝবে। আমি কাজ করে যাচ্ছি, তবুও আমার অত কামাতে পারি না। কিন্তু ওই সংস্থা জয়েন করলে তোমার কিন্তু রাতোরাত চেঞ্জেস চলে আসবে। আরেকটা জিনিস আমি দেখেছি, এবং তার পরিবর্তে কি করছে, দেখো, ফ্রিতে আজকের ডেটে বিষও কেউ দেয় না। তুমি যদি বলো আমি মরবো, আমাকে একটু বিষ দেবে, হ্যাঁ, সেটা যদি 5 টাকাও দাম হয়, তবুও বলবেন না, আপনি আপনার পয়সা দিয়ে কিনে খান, আমার ক্ষমতা নেই আপনাকে দেওয়া। তো ফ্রিতে তোমাকে গ্রোথ দেবে, নেম দেবে, ফেম দেবে, ফ্রিতে? তাকে কখনো হয় না। সে কি করছে, ডেভিলের, অর্থাৎ ওই যে কল্কি অবতার হচ্ছে, কল্কি অবতার আর কলি পুরুষ হচ্ছে, তুমি আর কল্কি অবতারের সাথে রইলে না, মানে পঞ্চপাণ্ডবের সাথে রইলে না। আরও ক্লিয়ারভাবে বুঝিয়ে দিলাম, তোমাদের কিন্তু দুর্যোধনের পার্টের দিকে দিয়ে দেওয়া হলো, এবং মৃত্যু তো অনিবার্য। বুঝতে পেরেছ? এই হয়েছে ব্যাপার। তো মানুষ কি করছে আজকাল, নিজের নেম ফেমের জন্য নিজের সোলটাকে সেল করে দিচ্ছে। তোমাদের আমি বলি, এই এবার রিচুয়ালসগুলো কি হয় দেখবে, তোমরা দেখো কিনা আমি জানি না, ইন্দোনেশিয়ান যে হরর মুভিগুলো আছে, ইন্দোনেশিয়ান হরর মুভিতে রিচুয়ালস দেখায়, শয়তানের রিচুয়ালসগুলো দেখায়, কেমন করে আস্তে আস্তে করে দীপ 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 করে কী সমস্ত বলে, ঠিক আছে, ওই টাইপের রিচুয়ালসগুলো হয়, ঠিক আছে। এটাও আমার একটা জায়গা থেকে শোনা, ঠিক আছে। আমিও তো শিখবো, জানবো, তবে না তোমাদের কাছে আমি তুলে ধরবো। এবার কতটা আমাকে তোমরা শোনো বা মানো, সেটা ডিপেন্ড করছে তোমার উপরে। তাও আমি বাবা, ভয় লাগে, আমি প্রচণ্ড ভীতু, মায়ের পুজো করি তো আমি খুব ভীতু। তো সেই কারণের জন্য তা আমার কথাটাই যে 100% সত্যি, সেটা মানার দরকার নেই, ডিপেন্ড করছে তোমার উপর, তুমি আমাকে মানবে কি মানবে না। ঠিক আছে, ক্লিয়ার? এবার আমি তোমাদের কেন বলছি, এই অসৎ পথে কখনো যেও না। একবার যদি এই অসৎ পথে চলে গেছো, তাহলে কিন্তু যুগ যুগান্তর ধরে, জন্মান্তর ধরে, না জানি কতশো কোটি বছর ধরে একটা পিশাচের আন্ডারে বা একটা ডেভিলের আন্ডারে তোমার আত্মাটা থাকবে। একটা পিশাচ বা ডেভিল কি তোমাকে ভালো খেতে দেবে বা ভালো থাকতে দেবে? তোমার মনে হচ্ছে না, এই জীবনটা কাটলেই তো হলো, এই জীবনটা কাটলেই কি জীবন হয়ে যায়? তারপরে জীবনটা কি হবে? তখন পারবে? এই জীবনে তুমি ভালো করে অ্যাশ করে, তুমি যেমন ভালো পোলাও মাংস খেয়ে তুমি বেঁচে আছো, পরের জীবনে নোংরা খেয়ে বেঁচে থাকতে পারবে? এই হয়েছে ব্যাপার, জিনিসটা বুঝবে। সবসময় ধর্মের পথে যাবে। হ্যাঁ, ধর্মের পথে গেলে, তোমাদের আমি একটা কথা বলে দিই, ধর্মের পথে গেলে কিন্তু তোমায় কষ্ট ভোগ করতে হবে, কিন্তু মুক্তি তুমি ধর্মের পথেই পাবে।
ভগবান তোমায় দুহাত ভরেই দেবে, কিন্তু তার জন্য তোমায় কষ্ট করতে হবে। হ্যাঁ, এখন কোনো ডেভিল তোমাকে হয়তো প্রচুর দিচ্ছে, কিন্তু পরে যে তোমার সাথে কি করবে। আমি দেখেছি ইন্দোনেশিয়ান হরর মুভিগুলোতে কিছু কিছু রিয়েলিটি ওর মধ্যে দেয়, শয়তান আসে, ডেভিল আসে এবং সে মানুষটাকে কুদরিয়ে কুদরিয়ে খায়, মানেটা বুঝতে পারছো? আর আজকের ডেটে সেই ডেভিলের সাথে ওরা কি করে, নিজের সোলটাকে সেল করে দিচ্ছে এই অ্যাশ পারপাসে। অ্যাশ কত করবে, সোনার রুটি খাবে? আমি তো তা নেই, আমি বুঝি না এই সমস্ত জিনিসগুলো কি করে মানুষ। তো যাই হোক, এই আর কি, খালি ঘুরে বেড়াবে প্লেনে, এই সেই হ্যানা ত্যানা, জানি না, বুঝি না আমি। নিজস্ব সব জেট থাকবে এই সমস্ত, আমি বুঝি না জিনিসগুলো। পয়সাও না একটা একটা লিমিট পর্যন্ত হওয়া ভালো, অতিরিক্ত দিয়ে তুমি কী করবে? আমার মনে আছে একটা ছোটোবেলায় উত্তম কুমারের মুভি দেখেছিলাম, সেই উত্তম কুমারের মুভিতে উত্তম কুমার সারাদিন টাকা 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 করতে হবে, মুভির নাম কি আমার মনে নেই, কথা বলতে বলতে মনে পড়েছে তাই বলছি। তো একবার কী হয়েছে, ও এত টাকা জমিয়েছে, ঘর ভরে গেছে টাকাতে, একবার ও টাকা 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 করতে করতে দেখলাম উত্তম কুমার টাকার ভিতরেই ঢুকে মরেই গেল। তো লাভ কী? লাভ কী? সন্তানের জন্য আমিও জমাই, এটা কোনো কথা না, কিন্তু সন্তানকে যদি তুমি মানুষ না করতে পারো, তুমি টাকা রেখেও কোনো লাভ হবে না, এটুকুও শুনে রাখো। তাই সন্তানকে টাকাও রাখবে, আবার মানুষও করবে, যাতে সন্তান সেও তার সন্তানকে ভালো করে শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুরও এই কথাই বলেন, যে মা বাবা সারাটা জীবন সন্তানের জন্য পয়সা রেখে যায়, কিন্তু সন্তানকেই মানুষ করে না। সন্তানকে মানুষ না করলে সন্তানও কদিন তোমার পয়সা, জমানো পয়সা রাখবে। আর এই খরচা করতে করতে রাজার সম্পত্তি পর্যন্ত শেষ হয়ে যায়। তো যাই হোক, এটা আলাদা টপিক। তো এই হচ্ছে ওই সংস্থা, এবং এই সংস্থা গভর্নমেন্ট লুকিয়ে রাখছে। কেন রাখছে তাও বলছি, 100% শিওর না, আমার কথার উপর বিশ্বাস করার দরকার নেই, এটা আমার রিসার্চ, ডিপেন্ড করছে তোমার উপর, তুমি কী করবে, আমাকে বিশ্বাস করবে কি করবে না, ঠিক? এই জন্য আমি বারবার বলছি, বাবা আমার ভয় লাগে এই সমস্ত জিনিসে। তো এবার কী হয়েছে, গভর্নমেন্ট, দেখো আমাদের পরিচালনা কে করে? আমাদের পরিচালনা কে করে? গভর্নমেন্ট করে, ঠিক? ক্লিয়ার ব্যাপারটা? গভর্নমেন্টকেও কেউ পরিচালনা করে, জিনিসটা বুঝবে। ফরেনে এমন কিছু লোক আছে যারা কিনা এই পৃথিবীটাকে 200-300 বার কিনতে পারবে, পুরো পৃথিবীটাকে, কিন্তু সেই সমস্ত জিনিস কেউ কখনো নিউজে নিয়ে আসে না, ঠিক আছে? এবার তারও তো মাথার উপর কেউ হবে, জিনিসটা তার মাথার ওপরে ওরা আছে। বলা হয় গভর্নমেন্টে যখন প্রেসিডেন্ট হয় কেউ, তখন ওই সংস্থার সাথে যুক্ত হয়, এবং তবেই তো ফরেনে যে যারা প্রেসিডেন্ট হয়, এবং তারা ওই সংস্থার সাথে এবং সেখানে গিয়ে রিচুয়ালস করে, এবং তখনই তো তাদের নেম ফেমগুলো অমনি করে হয়, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো না কী হয়েছে, এগুলো লুকানো আছে এই সমস্ত জিনিসগুলো। এবার তোমাদের আমি কেন বলছি, এটা না ভালো পজিটিভ পাওয়ারফুল লোক খোঁজে, জিনিসটা বুঝবে। তুমি সারাদিন ঠাকুরের নাম গান করছো, তোমার মধ্যে যে পজিটিভ ঊর্জা আছে আর 5টা লোকের মধ্যে নেই, জিনিসটা বুঝবে, ঠিক আছে? তো তোমার সোলটাকে যদি কোনো রকমভাবে কিনে নিতে পারে, তাহলে ওর মানে ওই ডেভিলটার সোলের পাওয়ারটা অনেক 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 বেশি পাওয়ারফুল হয়ে যাবে, জিনিসটা বুঝবে। আমি একটা দাদার ভিডিও দেখি, ঠিক আছে? সেও এই সমস্ত হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করেই চলে, খুব অসুস্থ হয়ে গেছিলো, ভগবান তার প্রাণ বাঁচিয়েছে, ঠিক আছে? তো ওই দাদাটা কি বলছে, সে সেই কারণের জন্য এই জিনিসটাকে সেও এরকম ভিডিওর মাধ্যমে বলেছে, এবং তাতেই ইন্সপায়ার হয়ে আমি বলছি। তো ওই দাদাটা কি বলেছে, নন বেঙ্গলি হচ্ছে, তো ওই দাদাটা কি বলেছে, ও স্বপ্নের মধ্যে ওরা কিন্তু একটা ফর্ম দেয়, ঠিক আছে? একটা ফর্ম দেয়, তুমি সোশ্যাল মিডিয়াতে হাজার পেয়ে যাবে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম ভর্তি পেয়ে যাবে, যে এই সংস্থার সাথে তুমি যুক্ত হতে পারো। ওগুলো বোকাস, চট করে যে কেউ ওই সংস্থার সাথে যুক্ত হতে পারে না, ওরা চুজ করে কাকে ওরা নেবে। হ্যাঁ, যেমন হানি সিং, আমি হানি সিংয়ের এক্সাম্পল দিচ্ছি শুধুমাত্র, ও বলেছিল বলে পডকাস্টে, বাকি কিন্তু অনেক হিরো হিরোইন আছে যাকে তোমাদের ফেভারিট, ঠিক আছে? তারা কিন্তু ওই সংস্থার সাথে যুক্ত, তো তেমনই লোক জোগাড় করবে। দেখো তারা তো আর ওই সমস্ত পুজো পাঠ করে না, তারা খাটুনতে লোক, বুঝেছো? তারা জানে এদের যদি আমি পাওয়ারটা দিই, তো এরা আরও ফেমাস হবে,
এরা আমার সাইনটাকে, ওদের একটা সাইন আছে, এদের এই কালচারটাকে আরও প্রমোট করবে, বুঝতে পেরেছো? আবার আরেকটা দিকে এরা খোঁজে কারা বেশি বেশি পুজো করে, কাদের মধ্যে পজিটিভ ঊর্জা বেশি আছে, তাদের সোলটাকে যদি এরা নিতে পারে তাহলে ওদের সোল আরও বেশি পাওয়ারফুল হবে। মানে ওরা চুজ করে, ওই কমিউনিটিটা চুজ করবে, তুমি তার কমিউনিটিতে যোগ দেওয়ার মধ্যে তোমার সেই ক্যাপাসিটি আছে কি না। তো অমনি ওই দাদাটাকেও করেছিল, ওই দাদাটা হনুমানজি ওর ইষ্ট ছিল, ঠিক আছে? তো হনুমানজি মানে ভগবান শিব 11তম রূপ, ঠিক আছে? তো সেই মানে তার কাছে কত পাওয়ার আছে, পজিটিভ ঊর্জা প্রচুর আছে, ঠিক আছে তার কাছে। তো বলছে ঘুমের মধ্যে তাকে ফর্ম ফিল আপ করাতে বলছে, ফর্মটা দিয়েছে, এটা এটা কিন্তু সত্যি, ফর্ম দেয় একটা, ফিল আপ করতে হয়। তো বলছে এটাই আমার একটা মনের শান্তি, যেটাতে আমি ফর্মটা ফিল আপ করতে মানে ফিল আপ করতে মানা করেছে। আমি বলছি না, আমি ফর্ম ফিল আপ করবো না বলে ও ফর্মটা রিজেক্ট করে দিয়েছে। এবং সে কিন্তু তোমাকে ফোর্স করবে, এবং তুমি যদি ফর্মটা ফিল আপ করে দাও তো হয়ে গেল, তোমার রাতোরাত তো তোমার নেম ফেম তো হয়ে যাবে, নেম ফেম মানে, কিন্তু তোমার সোলটা কিন্তু তার কাছে চলে যাবে, তুমি চাও আর না চাও। আবার শোনো, ওদের কমিউনিটি অ্যাড করলে কি হয়, ওদের কমিউনিটি জয়েন করলে কি হয়, রাতোরাত তোমার যেটা দরকার সেটা তুমি পেয়ে যাবে। এবং তার সাথে সাথে তুমি যদি কখনো ওদের যে ডার্ক সাইডটা যেটা রয়েছে, যেটা ডেভিলের যে ব্যাপারটা আমি বললাম, সেই ডেভিলের ব্যাপারটা যদি তুমি তুলে ধরো লোকের কাছে, তাহলে তোমাকে যেমন উপরে তুলেছে তেমনি মাটির নিচেও ধসিয়ে দেবে। ফর এক্সাম্পল, আমি কারোর নাম নিচ্ছি না, বলিউডের এমন অনেক অ্যাক্টার আছে বা সিঙ্গার আছে যারা কিনা প্রচুর নেম ফেম পেয়েছিল, আর তেমনই মাটির নিচে মানে দেবে গেছে। একটুখানি রিসার্চ করবে, আমার কথা শুনে সব বুঝতে পারবে। এরা মুখ থেকে কখনো বলে না, এরা জাস্ট সাইন দেখায়। ট্রায়াঙ্গেল, তার মাঝখানে আইটা ইনভিজিবল থাকে, যেহেতু তার সামনে তো আর আই থাকে না, কিন্তু ইউটিউবে তোমরা এই সাইনটা পেয়ে যাবে, একবার একটু দেখবে। এবং এর উপরেই বেস করে একটা গল্পও আছে আমাদের হিন্দুদের উপরে, যেটা আমি বললাম কর্ণপিশাচিনীর এই সমস্ত সিদ্ধি ফিদ্ধির এই সমস্ত, ওই একই কিন্তু। কর্ণপিশাচিনী কি, এরাও তো ডেভিলই হচ্ছে, এরাও তো ভূত পিশাচ হচ্ছে। এরা কি করবে, এ তো তোমার আত্মাটাকে হরণ করে নেবে, তোমাকে কিছু দেবে এবং তার পরিবর্তে আত্মাটাকে। বলছি তো যে ইন্দোনেশিয়ান হরর মুভিগুলো যদি তোমরা দেখে থাকো তো তাহলে এর বিষয়ে অনেকটা জানতে পারবে। ইউটিউবে সার্চ করবে ইন্দোনেশিয়ান যে কোনো হরর মুভি, তো তোমরা আমার এই কথাগুলোকে, কনসেপ্টগুলোকে মাথায় রেখে মুভিটা একটুখানি দেখবে। তো প্রথম প্রথম তো আসবে না, পরে তোমরা আস্তে আস্তে চ্যানেল চেঞ্জ করতে করতে, ভিডিও করতে করতে, তখন একটা দুটো তোমার এগুলো প্রায়শই দেখায়, তো তোমার হাতে পড়েই যাবে যে নিজের আত্মার সাথে আত্মাটাকে মানে ওই ডেভিলের কাছে দিয়ে এবং তার পরিবর্তে প্রফিট কামায়। যেমন একটা মুভি হয়েছিল তো ইন্দোনেশিয়ান, তো বুড়িটা কী করতো, সারা জীবন ইয়াং থাকবে, বোঝো, নিরোগ থাকবে, সুন্দর থাকবে, যৌবন থাকবে, মানে তার 100 বছরের উপর বয়স হয়ে গেছে, 110 বছর, 120, 150 বছর বয়স হয়েছে, বুড়ি আগে 22 বছরের মতনই, তখনও যৌবন। এটা সম্ভব? সে কি ভগবান? সে তো ভগবান না, ডেভিল তাকে সাহায্য করেছিল এবং সে ডেভিলের সাথে চুক্তি করেছিল, আমি আমার আত্মাটাকে তোমাকে দেব এবং তার পরিবর্তে আমাকে এটা দিতে হবে। এই হয়েছে। কিন্তু একটা সময় আসে, তোমাদের এই চরম সত্যটাও শুনে নাও, এটা যদি বলো তো আমি এটা আরও বেশি হাইলাইট করে, তোমরা যদি কমেন্ট করো তো আমি আরও এটা হাইলাইট করে তোমাদের একটা সত্যিকারের ঘটনাও আমি বলবো, ঠিক আছে? এবার ডিপেন্ড করো তোমরা বিশ্বাস করবে কি করবে না। তো এর উপর বেস করে কিন্তু ও একটা সময় আসে, ডেভিল যখন কিনা, দেখো ডেভিল তো ডেভিল হচ্ছে, ভগবান তো সে তো ভগবান নয়, ঠিক আছে? তোমাকে কোনো না কোনো এক সময় ধোঁকা দেবেই, অথবা তুমি কোনো না কোনো এক সময় তাকে ধোঁকা দেবে, কিছু না কিছু একটু প্রবলেম দুজনার মধ্যে কোনো না কোনো একটা টাইম হবেই হবে, ঠিক আছে? ঠিক সেই সময় তোমাকে সে মেরেও ফেলবে। লক্ষ্য করে দেখবে, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, যারাই এই সকল সংস্থার সাথে যুক্ত, তারা মানে একটা টাইমের পর না কেমন জানি বিভৎস দেখতে হয়ে যায়, ঠিক আছে? রিসেন্ট হানি সিংকে দেখবে, আর আগে যখন পপুলার ছিল, তার হানি সিংয়ের পপুলার সংগুলো চালাবে, দেখবে সঙ্গে সঙ্গে চলে আসবে এবং তার লুকসটাও ওর মধ্যেই চলে আসবে, ঠিক আছে? তার লুকস দেখবে, আর রিসেন্ট হানি সিংয়ের লুকসটা দেখবে, মানে কেন জানি ওর লুকসের মধ্যে একটা ডেভিল লুক ফুটে উঠছে, এই হচ্ছে ব্যাপার।
তো বন্ধুরা, যতটুকু জানি নিজের সোলটাকে নিজের কাছে রাখবে, যাতে বারংবার পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারো। অতি লোভে তাঁতি নষ্ট, একটা ছোটোবেলায় কাহাবাত শুনেছিলাম, এইটা করো না কিন্তু। যেটা তুমি ভগবানের কাছ থেকে পাচ্ছ সেটাই প্রসাদ রূপে গ্রহণ করো, এবং অতিরিক্ত পেতে গেলে অতিরিক্ত চোকাতে তোমাকেই হবে। কখনো স্বপ্নের মধ্যে কাউকে কোনো কিছু সাইন করবে না, কোনো ফর্মে সাইন করবে না। এবার কিভাবে মাথায় রাখবে, এই যে আমি তোমায় বলে দিলাম, তাহলেই হবে। এবং আমি যখন এই ভিডিওটা দেখেছিলাম ওই দাদা ভাইয়ের, সেদিনকে রাত্রিবেলা, তো হয়তো ওটা আমার মনের ভয়ের চোটে এই স্বপ্নটা এসেছে আমার। একটা মেয়ে এসেছিলো আমাদের বাড়িতে, মানে আমি স্বপ্নতে দেখছি। তা মেয়েটা ঠিকই ছিল, কিছু আমাকে ফোর্স করেনি, কিছু বলেও নি, কিন্তু আমার কেন জানি মনে হলো মেয়েটা ঠিক নয়। কিন্তু কোনো ঝগড়া করেনি, বাজে কথা বলেনি, চুপচাপ আছে, বসে আছে, ঠিক আছে, কিন্তু যেতে চাইছে না বাড়ি থেকে। আমি বলেছিলাম, বেরো আমার বাড়ি থেকে, আমার বাড়িতে কোনো চান্স নেই, বেরো, এখান থেকে বেরোবি। আমি কিন্তু তাকে তাড়িয়ে দিয়েছিলাম, এবং তাকে, সে সুন্দর রূপেই এসছিল, একটা ফ্রক পরে কিছু একটা হবে, হ্যাঁ, কিন্তু আমার কেন জানি মনে হয়েছিল, আমার সোলটা কেন জানি বলেছিল এ কিন্তু ঠিক না। তো এটা এমনও হতে পারে নার্ভাসনেসে আমার এই স্বপ্নটা এসেছে। তবুও আমি তোমাদের বলে দিচ্ছি, এই জিনিসটা করো না, তাহলে কিন্তু কখনো কোনো জন্ম, কেন আমি বলছি, তার কারণ তুমি একটা ডেভিল তোমাকে দিয়ে কি তুমি এখন তো অ্যাশ করে নিলে, তারপরের জন্মে তুমি কি হবে, ডেভিলের আন্ডারে চাকর হবে। ডেভিল তোমাকে দিয়ে কি করাবে? পুণ্যর কাজ, পাপ ছাড়া কিছু করাবে না। এখনই এই না জানি কত দুঃখ এই রূপে ভোগ করতে হচ্ছে, সেটা স্বীকার করো আর অস্বীকার করো, হ্যাঁ। আর সেই পাপ করলে, ডেভিলের পাপ করলে, তাহলে কি ভোগ করতে হবে, কখনো এই জিনিসটা ইম্যাজিন করে করো। এই দিদিটার কথা মেনো, কখনো নিজের ধর্মের পরিত্যাগ করো না। ধর্মের পরিত্যাগ আরও ডেঞ্জারাস জিনিস, ঠিক আছে, এরা নিজের ধর্মেরও পরিত্যাগ করিয়ে দেয়। শুধু এরা ধর্মের পরিত্যাগ না, এটা না, আমাদের হিন্দু ধর্মের মধ্যেও যেমন আমি বললাম, কর্ণ পিশাচিনী, এই সমস্ত পিশাচিনী হ্যানা ত্যানা এই সমস্ত সাধনা পাধনা করে, দেখবে যারা করে তাদের শরীর পড়ে না লাস্টে মরে যাওয়ার পরে। তার মানে ভাবো শরীরটা, হ্যাঁ, অনেকে জানে না, যারা এই সমস্ত পিশাচিনী, এই সমস্ত সব একই লেভেল, জানো তো, এই সমস্ত পিশাচিনী যারা সিদ্ধ করে, তাদের মরার পরে শরীর পড়ে না, এবং তাদের শরীরে জানো কেরোসিন তেল ঢেলে তাদের শরীর পোড়ানো হয়। আমি তোমাদের একটা খুব চরম সত্যি কথা বলে দিলাম, ঠিক আছে। তো না জানি ওর কি হবে তারপরে, ভেবে না। তো এই হয়েছে ব্যাপার। তো দেখো, সবসময় ভগবানের নাম জাপবে, যাতে তোমার অরাটা এত স্ট্রং থাকে, যাতে কেউ তোমার স্বপ্নের মধ্যেও কেউ তোমাকে কোনো রকম প্রলোভন বা লোভ না দেখাতে পারে, আর তুমিও কোনো প্রলোভন বা লোভে চক্করে পড়ো না। একটা কথা মাথায় রাখবে, যা করতে হবে মেহনত করে করতে হবে। ভগবানের কাছে যাবে, বলবে মা আমায় একটু আশীর্বাদ করুন, যাতে আমি এই কাজটা করতে পারি, যাতে আমি দুটো পয়সা কামিয়ে দুটো অন্ন খেতে পারি, আর তোমাকেও এসে কিছু একটু দিতে পারি, এইটুকু ক্ষমতা দিও, ব্যাস। তাহলে কি তোমার উদ্ধার হয়ে যাবে। এই হয়েছে ব্যাপার। তো বন্ধুরা, যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে, ইন্টারেস্ট লেগে থাকে, তো আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, তবেই, কারণ দেখো আমার তো ভিডিও বেশি কেউ দেখে না, তো সেই কারণের জন্য আমার বলতেও ইচ্ছা করে না, হ্যাঁ। এবার তোমরা যদি এটাকে ইন্টারেস্ট সহকারে নাও, তাহলে কমেন্ট সেকশানে পার্ট 2 বানানোর কথা বলবে। আমি একটা হিন্দু সনাতন ধর্মের উপরে, এর উপরেই বেস করে একটা স্টোরি আছে, রিয়েল স্টোরি, যে কিভাবে ডেভিলরা কাজ করে, শয়তানরা কিভাবে কাজ করে, হ্যাঁ, আত্মার সাথে কিভাবে বিজনেস করা যায়, কি কি পায়, আদৌ কি ছেলে, মানে যারা করে তারা কি আদৌ পায়। তো এর উপর বেস করে একটা গল্প বলবো, এর মধ্যে আর বলবো না। তো কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে, যদি কমেন্ট করো তবেই বলবো, আদারওয়াইজ আমি কিন্তু যেমন ভগবানকে নিয়ে বলি সেমনি বলবো। তো আজকের মতো